মছলন্দপুরে ধৃত তৃণমূল নেতা অজিত সাহা ও তার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা ও কার্তুজ। দুই ভাই গ্রেপ্তার হতেই এলাকার মানুষ আবির খেলে মিষ্টিমুখ করেন। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা ও তার ভাই সুজিত সাহার গ্রেপ্তারির পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধৃত সুজিত সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে যে বিপুল পরিমাণ অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুলিশের পেশ করা সরকারি রিপোর্ট অনুযায়ী ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭,০৮,২০০ টাকা। শুধু তাই নয়, উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ৬৬৬টি তাজা কার্তুজ, ৬১টি খালি গুলির খোল, একটি এয়ারগান সহ এক বাক্স গুলি, একটি স্পোর্টস শুটিং রাইফেল এবং ৩টি মেটালিক প্যালেট। এছাড়াও ঘর থেকে উদ্ধার হয়েছে ৫২ বোতল বিদেশি মদ। বুধবার গোবরডাঙ্গা থানা থেকে ধৃত দুই ভাইকে বারাসত আদালতে নিয়ে যাওয়ার জন্য যখন প্রিজন ভ্যানে তোলা হয় তখন সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন তারা। জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা ও তার ভাই সুজিত সাহা উভয়ই দাবি করেন কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা তারা জানেন না। তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন তারা। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সুজন বোড়াল জানান, অজিত সাহা ও সুজিত সাহার কথায় মছলন্দপুরে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা গ্রেপ্তার হওয়ায় মানুষ আনন্দিত। মছলন্দপুরের মানুষ জানেন যে বাঘে গরুতে এক ঘাটে জল খেতেন দু ভাইয়ের নামে, কিন্তু আমরা সাধারণ মানুষ মছলন্দপুরের দীর্ঘদিন ধরে জানেন ওনারা কী করেন। জমির ব্যবসা থেকে আরম্ভ করে তোলা এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলা। কালকে রাতে যদি আপনারা মছলন্দপুরে উপস্থিত থাকেন তবে দেখতে পেতেন ৪ তারিখে যেমন মানুষ আনন্দ করেছে একটা অপশাসন থেকে মুক্তি পেয়েছিল বলে, সেইভাবে গতকাল রাতে মানুষ উল্লাস করেছে। সাধারণ মানুষ, তার একটি কারণ দীর্ঘদিন ধরে এরা অবৈধ ব্যবসা করেন, পুকুর ভরাট করে মানুষের কাছে বিক্রি করেছেন কম দামে জমি কিনে, তার থেকে মানুষ মুক্তি পেয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে চলছিল। সরকার চলছিল যারা তোলাবাজদের প্রশ্রয় দেয়। আজকে একটা নতুন সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টির সরকার। স্থানীয় অপর এক বাসিন্দা স্বপন দত্ত বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই ওদের বারবারন্ত। তৃণমূল দলটাকে ব্যবহার করে ওরা ওদের প্রতিপত্তি বাড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৪ তারিখ গোবরডাঙ্গা থানায় এই দুই ভাইয়ের বিরুদ্ধে তোলাবাজির গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা ও হামলার ঘটনার সঙ্গেও এই দুই নেতার নাম জড়িত ছিল বলে অভিযোগ। টিএমসির বড় লিডার অজিত শাহ, সুজিত শাহ আজকে গ্রেপ্তার হলো, খুব আনন্দ হলো। আমার মছলন্দপুরবাসীর খুব আনন্দ হলো। এইরকম ক্রিমিনাল যে আমার নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।